বলছি দাদা, দিনাটার শালমারায় বিজেপির পঞ্চায়েত সদস্য জ্যোতিকা বর্মনের বাড়িতে হামলা হয়েছে। শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ করেছেন যে এটা গণতন্ত্রের পক্ষে একটা ক্ষতিকর। একজন মহিলা, বিরোধী মহিলা নেত্রী, মহিলাকে এরকম হামলা চালানো হয়েছে এবং তৃণমূল এই ধরনের হামলা চালিয়ে আসছে, কি বলবেন? তো উনি কলকাতায় বসে টের পেয়ে গেলেন যে এখানে একেবারে সীমান্তবর্তী গ্রাম শালমারায় বিজেপির এক পঞ্চায়েতের বাড়িতে ভাঙচুর করলো তৃণমূলের গুন্ডারা। এটা একটু বেশি বাড়াবাড়ি। প্রথম কথা হচ্ছে, তৃণমূলের কোনো লোক জ্যোতিকা বর্মনের বাড়ি কেন ভাঙচুর করতে যাবে? সেখানে পঞ্চায়েত আমাদের হাতে, সেখানে বিজেপির লোকেরা ঘর থেকে বেরোয় না, বিজেপির কোনো ওখানে সংগঠন নেই, কোনো রকম কর্মসূচি নেই, তা শুধু শুধু তৃণমূলের লোকেরা ওখানে ভাঙচুর করতে যাবে কেন? ওখানে আমি শুনেছি যে বিজেপির দুটো গোষ্ঠীর মধ্যে গোলমাল আছে। একটা হচ্ছে পরবর্তী যারা তৃণমূল থেকে বা অন্য দল থেকে বিজেপিতে গিয়ে নেতা হয়েছে, তারা কেউ কেউ ওখানে বেশি মাতব্বরি করবার চেষ্টা করছেন, তার জন্য পুরনোদের একটা ক্ষোভ আছে। তার ফলে ওই নতুন পুরনো বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব এবং টানাপোড়েন আছে। সেই টানাপোড়েনের ফলে সেখানে গোলমাল হয়েছে বলে আমি যতদূর শুনেছি। আমি এটা বলতে পারি, দিনহাটা শান্তিপূর্ণ আছে, দিনহাটা শান্তিপূর্ণ থাকবে। আগ বাড়িয়ে কেউ কোনো গোলমাল করতে না এলে দিনহাটায় কোনো গোলমাল হবে না, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তৃণমূল আগ বাড়িয়ে কারোর সাথে গোলমাল করতে যাবে না।